On. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to the online class, everyone. English second paper. I am Rehan Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. Dear students, our today's topic is transformation. Dear students, I will discuss some multiple choice question in your grammar. Here you can see voice change, simple complex compound, degree, comparative degree, positive, superlative, etc. And I will discuss some multiple choice questions so that you can fulfill your MCQ question or quiz test in your exam. Let's start. At first, you will see a question on the screen. The passive form of the sentence, fortune favors the brave. Fortune favor the brave, the প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই যে সেন্টেন্সটি যেটা দেয়া আছে এটার হচ্ছে প্যাসিভ ফর্মটা কি। অর্থাৎ আমরা জানি ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে হবে তোমাদের, এখানটা অ্যাক্টিভ ভয়েস দেয়া আছে। এখানে আমরা নরমালি জানি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্রথমে সাবজেক্ট করে নিয়ে আসতে হয়। আমরা নিয়ে আসবো অবজেক্টটাকে সাবজেক্ট, চারটি অপশন দেয়া আছে অফকোর্স। You will find out your correct answer from the four options. এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে দ্য ব্রেভ ইজ ফেভারড বাই ফরচুন। এখানে অবজেক্টটাকে নিয়ে আসতে হচ্ছে সাবজেক্ট করে দ্য ব্রেভ, তারপরে দেয়া আছে ইজ টেন্স অনুযায়ী, কারণ এখানে টেন্স আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ ভার্বের শেষে এজ যুক্ত করা আছে, ফরচুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। এটা আমরা একদম স্পষ্ট সবাই বুঝতে পারবে বা যে কোনো স্টুডেন্টে বুঝতে পারে এটা। সেক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়া আছে, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে এবং অক্সিলারি ভার্ব বসাতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওই সাবজেক্ট অনুযায়ী, যেটাকে আমরা যে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসছি। এখানে দেয়া আছে ইজ, তারপরে আছে ফেভারড বাই ফরচুন। এখানে ইজ দেয়া আছে, এর আগে সাবজেক্ট বানানো হয়েছে বা সাবজেক্ট নিয়ে আসলাম, অবজেক্টটাকে সাবজেক্ট যখন নিয়ে আসলাম দ্য ব্রেভ। দি ব্রেভ এখানে হচ্ছে জাতি হিসেবে মূলত বোঝানো হচ্ছে, অর্থাৎ সাহসী জাতি যারা, কমন নাউন। এটা সাবজেক্ট যেহেতু জাতিকে বোঝানো হয়েছে, এজন্য অনেক এখানে জাতি বলতে এখানে অনেক আছে এখানে। সেক্ষেত্রে আমরা ভার্বটা কি ইজ বসাতে পারবো না, বসাবো হচ্ছে আর বসাবো। এখন এখানে এক নাম্বার অপশনে বা এ নাম্বার অপশনে দেওয়া আছে ইজ, সো ইটস এ রং আনসার। অপশন বি দ্য ব্রেভ ওয়ার, ওয়ারটা হচ্ছে পাস্ট টেন্সে বসে, আমরা জানি ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে বসছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা কি করব, অবশ্যই ওয়াজটাকে অ্যাভয়েড করব। তাহলে বি নাম্বার অপশনটাও হচ্ছে কি রং আনসার। নাম্বার সিতে আছে দ্য ব্রেভ আর ফেভারড বাই ফরচুন। তাহলে আমরা সিতে দেখতে পাচ্ছি দ্য ব্রেভ আর ফেভারড বাই ফরচুন, এবং ডিতে দেখতে পাচ্ছি দ্য ব্রেভ ওয়াজ ফেভারড বাই ফরচুন। ওয়াজ দেখতে পাচ্ছি, যেহেতু পাস্ট টেন্স না, তাহলে ওয়াজ ওয়ারের এই দুইটা অপশন বি এবং ডি অপশনটাকে আমরা কি করব, অবশ্যই এটা চিন্তা মাথাতেই আনবো না, অবশ্যই আমরা এ এবং সি এর মধ্যে ভাববো। তাহলে আমরা যেহেতু এটা জাতিকে বোঝানো হয়েছে এবং এটা প্লুরাল, তাহলে আমরা কি করব, এখানে ভার্বটাকে নিয়ে আসবো হচ্ছে আর, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসলাম দ্য ব্রেভ, এজন্য এটা হচ্ছে জাতি বোঝানো হয়েছে, এজন্য আমরা বসালাম আর। আমরা যখন বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি বা দ্য পোর আর হ্যাপি, তখন কিন্তু আমরা ইজ বলি না, কারণ এটা জাতি, এই জন্য ভার্বটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা উত্তরটা হচ্ছে দ্য রাইট আনসার। রাইট আনসার ইজ অপশন সি, দ্য ব্রেভ আর ফেভারড বাই ফরচুন। কারণ অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসছো বা সাবজেক্ট আছে, সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর হচ্ছে আর মূল ভাবে পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম। এরপরে 2 নম্বর কোশ্চেন আছে উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস।
দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটিকেও আমাদের প্যাসিভ ফর্ম করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসতে হবে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম করি, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসলাম, অবজেক্ট আছে হচ্ছে হিজ ওয়ার্স, এটাকে সাবজেক্ট করে নিয়ে আসলে ওরকম আসলো হিজ ওয়ার্স। এবার স্টুডেন্টরা একটু ভালোভাবে লক্ষ্য করলো বা খেয়াল করে দেখো, এখানে কিন্তু সেন্টেন্সটার মধ্যে আছে উই মাস্ট। আমরা সবাই জানি মাস্ট হচ্ছে একটি মডেল অক্সিলারি। যদি মডেল অক্সিলারি থাকে তাহলে যে মডেল অক্সিলারিটি থাকে অবজেক্টটাকে আনার পরে অবশ্যই ওই মডেল অক্সিলারিটিকে আনতে হয়। আনার পরে একটি অবশ্যই কি থাকে, বি বসাতে হয়। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তারপরে বাই থাকবে, বা বাই অনেক সময় সাইলেন্টও থাকতে পারে, বা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যে বসে সেটাও সাইলেন্ট থাকতে পারে অনেক সময়। যেহেতু অপশনের মধ্যে আমার বাই আজ দেয়া আছে সবগুলি অপশনে, তাই আমরা বাই আজ নেব। আবার সাবজেক্ট এখানে উই আছে, সেক্ষেত্রে আমরা দেখো এখানে অপশন আছে হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন্ড বাই অল। আমি যে রুলসটি একটু আগে বললাম সেই রুলসের সাথে কিন্তু আমার এই নাম্বারটা দেখো কিছু পুরোপুরি মিলে যাচ্ছে। অবজেক্টটাকে সাবজেক্ট করে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট করেছে, তারপরে মডেল অক্সিলারি আছে মাস্ট, তারপরে বি আছে লিসেন, লিসেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লিসেন্ট, তারপরে বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিসেবে বসছে আজ। কিন্তু বি নাম্বার অপশনে আছে হিজ ওয়ার্ডস শুড বি। শুড তো আমার সেন্টেন্সের মধ্যে বা আমার কোশ্চেনের পেপারে ছিলই না শুড, তাহলে আমি শুডটাকে নিতে পারবো না। তারপরে সি নাম্বার অপশন আছে হিজ ওয়ার্ডস ওট টু বি। ওট টু হচ্ছে একটি মডেল অক্সিলারি, কিন্তু যেহেতু কোশ্চেনের মধ্যে ওট টু নাই, সেক্ষেত্রে আমরা যে মডেল অক্সিলারিটি থাকে ওটাকে নিতে হবে, আবার এটা নেওয়া যাবে না। তারপর হচ্ছে ডি নাম্বার অপশন আছে হিজ ওয়ার্ডস মে বি, মে টু বি। মে এখানে কোশ্চেন পেপারে ছিল না, সো আমরা কোশ্চেন পেপার না থাকলে ওই ভাবটি নিব না বা নিতে পারবো না। তাহলে আমরা ইউর রাইট আনসার অপশন এ, হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন্ড বাই আস। কারণ আমি যে রুলসটির কথা বললাম, যে রুলটির কথা বললাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে অপশন এ তে আমার কি হচ্ছে, সবকিছুই প্রেজেন্ট আছে। এখানে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আসছে, তারপরে মডেল অক্সিলারি ছিল মাস্ট, সেই মাস্ট এখানে আছে। তারপরে মডেল অক্সিলারি পরে অবশ্যই প্যাসিভ করার ক্ষেত্রে উক্ত মডেল অক্সিলারিটার পরে হচ্ছে বি বসাতে হয়, বি, সেই বিও আমরা দেখতে পাচ্ছি। লিসেন্ট, লিসেনের পাস্ট পার্টিসিপল ফর্ম লিসেন্ট, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সো our answer is option A, his words must be listened by us. Another question here, who will do the work? It's an interrogative sentence and you have to change the active to passive, passive form. আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অ্যাক্টিভ হয় যে হু থাকে তাহলে হু এর পরিবর্তে বাই হোম বসাতে হয় বা বাই হোম বসে। তারপর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ওই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটি বসবে, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে, সাবজেক্ট করে আনতে হয়। তারপরে যদি অক্সিলারি ভার্বের কোনো অংশ থাকে সেই অক্সিলারি ভার্বটিও আনতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর নোট অফ ইন্টারোগেশন। হু উইল ডু দ্য ওয়ার্ক, হু এর পরিবর্তে বসাবো বাই, তাহলে এ নাম্বার অপশন আছে হোম ডু দ্য ওয়ার্ক, হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। তাহলে এটা অপশনটা হচ্ছে ইনকারেক্ট বা ইনফরমেশনটি হচ্ছে ভুল। বি নাম্বারে আছে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। আমি যে রুলটি মাত্র বললাম যে হু এর পরিবর্তে বাই হোম বসে, তারপর অক্সিলারি ভার্ব আছে হচ্ছে উইল, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্যাসিভ করি তখন শ্যাল বি অথবা উইল বি বসাতে হয়। আর সাবজেক্ট অবজেক্ট এটা তো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সবসময় বলে থাকি বা করে চেঞ্জ করে থাকি যেভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ সেভাবেই। তাহলে বাই হোম আসলো বি নাম্বার অপশনে। তারপরে ইন্টারোগেটিভ ফিউচার ইনডিফিনিট টেন্স দেখে আমরা উইল দেখতে পাচ্ছি। তারপরে আছে দ্য ওয়ার্ক অবজেক্ট, সেই দি ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি। তারপরে শুধু শ্যাল আর উইল থাকে না, ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করার ক্ষেত্রে শ্যাল বি এবং উইল বি বসাতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব মূল ভার্ব ছিল ডু, তার পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে ডান, তারপর নোট অফ ইন্টারোগেশন। তার মানে যে রুলটি আমি বলতেছি বা জানি আমরা, সেই রুল অনুযায়ী বি নাম্বার অপশনটা আমরা সম্পূর্ণভাবে কারেক্ট বলতেছি। সো আওয়ার আনসার উইল বি অপশন বি, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। কারণ সিতে দেখো হু এর পরিবর্তে এখানে বাই হোম বসে নাই, হু আছে, তারপরে উইল আছে, উইলের সাথে বি, ডান দা ওয়ার্ক। তাহলে ডান তো আর ভার্বের পাস্ট পার্টিসিপল আগে আসতে পারে না, অবজেক্ট না আসে, অবজেক্টটাকে সাবজেক্ট করে না আনলে আগে ভার্ব আসবে না।
ওই রুলটা, এটা কোনো রুলসের গ্রামারের মধ্যে পড়ে না, ওটা রং আনসার। আবার ডিতে দেয়া আছে, ডি অপশনে, বাই হোম উইথ দ্য ওয়ার্ক ডু, এখানে উইথ দ্য ওয়ার্ক হবে না বা উইল দ্য ওয়ার্ক হবে না, উইথটা হচ্ছে একটা প্রিপোজিশন। সো দিস আনসার ইজ ইনকারেক্ট। আওয়ার রাইট আনসার ইজ নাম্বার বি বা অপশন বি, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। অর্থাৎ এটাও প্যাসিভ ফর্ম আমাদের নিতে হবে, অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা নিতে হবে। আমি এখানে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান থাকে বা সাবজেক্ট হিসেবে কিংবা অবজেক্ট হিসেবে যদি ওয়ান্স প্রমিস কিংবা ওয়ান্স কমিটমেন্ট, হ্যাঁ, এরকম যদি থাকে, তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে অবশ্যই ওয়ান শব্দটিকে বাদ দিতে হবে। বাদ দিয়ে অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্ট করে নিয়ে আসব, তখন আমরা অবশ্যই এই ওয়ান্স প্রমিস আর ওয়ান্স কমিটমেন্ট যদি এরকম থাকে, তাহলে কি করব, এখানে একটা এ আর্টিকেল নিয়ে আসবো, আ প্রমিস সেক্ষেত্রে। এবং যে মডেল অক্সিলারিটি আছে, এখানে শুড কিন্তু একটি মডেল অক্সিলারি, মূল ভার্ব হচ্ছে কিপ, তাহলে শুডটাকে রাখবো, মডেল অক্সিলারিটা রাখবো বা বসাতে হবে, তারপর একটা বি আসবে, আগে যে একটা রুল বললাম ওরকম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে আমার অপশন অনুযায়ী আসতেছে, উত্তরটা এরকম হচ্ছে না, বা এ নাম্বার অপশন হবে না। ওয়ান্স প্রমিস শুড কেপ্ট বাই হিম, কারণ আমি ওয়ানটাকে তো তুলেই দেব, ওয়ান শব্দটিকে তুলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে বি নাম্বার আছে প্রমিস শুড বি কেপ্ট, একটা অপশন আছে। সিতে আছে ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ান, এটাও শিডিউলের মধ্যে পড়ে না। এবং নাম্বার ডি অর্থাৎ অপশন ডিতে আছে ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট বাই হিমসেলফ, হিম এখানে নাই, সো হিমসেলফ প্রশ্নই আসে না উত্তরটা দেওয়ার। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে বা রাইট আনসার হচ্ছে কি অপশন বি, এ প্রমিস শুড বি কেপ্ট। কারণ ওয়ান শব্দটির পরিবর্তে ওয়ান্স প্রমিসের পরিবর্তে আমরা এ নিলাম, প্রমিস, তারপরে মডেল অক্সিলারি ছিল শুড, এরপরে শুডের পরে মডেল অক্সিলারি যেহেতু বি আসবে, তারপর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিপের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেপ্ট। এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছি, একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, চারটি অপশন দেখতে পাচ্ছি, এবং এটা ওইগুলি থেকে যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করলাম এর আগে, তার চেয়ে একটু ডিফারেন্ট। এখানে বলছে মেক ইট সিম্পল, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলছে। আমরা এর আগে বলেছি অ্যাক্টিভ টু প্যাসিভ। এবার এখানে দেখতে পাচ্ছি হি শাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট, সিম্পল সেন্টেন্স, মেক ইট সিম্পল, অর্থাৎ এই যে সেন্টেন্সটি দেওয়া আছে এটারে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে, বা সিম্পল সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্স আসবে, এখানে এরকম চারটি অপশন দেওয়া আছে। এখানে আমি রুলটি আগে বলি, সেটা হচ্ছে এটা কিন্তু একটি কি ধরনের সেন্টেন্স, ইয়েস ইউ ক্যান গেস, ইটস এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কেন বলতেছি, কারণ এখানে সাবজেক্ট আছে দুইটি এবং দুইটি ভার্ব আছে এবং এন্ড দিয়ে যুক্ত করা আছে, যেটি একটি কম্পাউন্ড সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স হবে যে সেন্টেন্সটিতে সাবজেক্ট থাকবে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি সাবজেক্ট, অর্থাৎ একটি ওই দুইটা ভার্ব আছে যে একটি ভার্বকে ভেঙে দিতে হবে, ভেঙে আমরা একটা রুলে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি প্রথম অপশনটি আছে শাটিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, বি নাম্বার অপশনে আছে হি শাটিং দ্য ডোর বিফোর ওয়েন্ট আউট, সি নাম্বার অপশন আছে ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, ডি নাম্বার বা ডি অপশন আছে হচ্ছে হি ওয়েন্ট আউট টু শাট দ্য ডোর। অপশন এ শাটিং দ্য ডোর, যখন আমরা শাটিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, অপশন এ ইজ রাইট আনসার হেয়ার। কারণ হচ্ছে যখন আমরা কোনো কম্পাউন্ড সেন্টেন্সের কে আমরা সিম্পল করতে যাব, বা কোনো সিম্পল সেন্টেন্সে যখন আমরা দেখব দুটি সাবজেক্ট আছে, তাহলে আমরা এবং প্রথম দুটি একই ব্যক্তি, সাবজেক্ট হচ্ছে একই পার্সন, তখন আমরা কি করব, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সের মূল ভার্বের প্রথম অংশের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে হি শাট দ্য ডোর এটুকু হচ্ছে একটি অংশ কম্পাউন্ড সেন্টেন্সের, এই অংশটাতে শাট হচ্ছে মূল ভার্ব এবং এটা কিন্তু পাস্ট ফর্মে দেয়া আছে। কারণ শাটের তিনটা ফর্ম যদিও একই রকম, এখানে হয়তো বোঝা যাচ্ছে না বা তোমরা বুঝতে পারতেছো, কারণ হিটা হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে কিন্তু
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সাবজেক্টের ভার্বের শেষে এস অথবা ই এস যুক্ত হইতো, সেটা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে পাস্ট টেন্স। আরো ক্লিয়ার করে দিই, এন্টের পরে ওয়েন্ট আছে, ওয়েন্ট যেহেতু আছে, ওয়েন্ট তো নিশ্চয়ই কি না, ভার্বের প্রেজেন্ট ফর্ম না, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দুইভাবেই আমরা লক্ষ্য করতে পারি। যদি কারো এই ব্যাপারটা মনে না থাকে যে সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টিভ হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত, এটা যদি মনে না থাকে, তারপর আমরা এন্টের পরে যেহেতু ওয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে একদমই ক্লিয়ার আমরা বুঝতে পারি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমাকে সিম্পল করতে বলা হচ্ছে বা তোমাকে করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে এরকম কোশ্চেন যদি আমরা কুইজ টেস্টে পাই, আমরা কি করব, যদি একই ব্যক্তি থাকে, সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় এন্টের আগে এবং পরে, তাহলে আমরা সাবজেক্টের বা সেন্টেন্সের প্রথম ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত করব, আইএনজি যুক্ত করে পার্টিসিপল বানিয়ে দেব। তাহলে এখানে শার্ট আছে মূল ভার্ব, এটা পাস্ট ফর্ম দেওয়া আছে, আমরা ওই ভার্বের তিনটা ফর্মে, এজন্য আমরা সাথে সাথে আইএনজি যুক্ত করলাম, শাটিং দ্য ডোর। এবং সাবজেক্ট একই ব্যক্তি। যদি বলো আমাকে যে ম্যাডাম আমার কোশ্চেন আছে, যেহেতু তোমরা এখন অনলাইনে আসছি বিধায় তো কোশ্চেনটা করতে পারতেছো না, ক্লাসে থাকলে হয়তো নিশ্চয়ই করতে। এখানে দুইটি সাবজেক্ট কেন বলতেছি, যে ম্যাম এখানে তো সাবজেক্ট একজনকে দেখতে পাচ্ছি না, একজন না, এখানে দুইটা সাবজেক্ট আছে, এন্টের পর একটি সাবজেক্ট সাইলেন্ট আছে, উজ্জ্ব আছে সাবজেক্টটি, কারণ হচ্ছে একই ব্যক্তি থাকলে সেন্টেন্সের এন্টের পরে সাবজেক্টটা প্রয়োজন হয় না, সাবজেক্টে সাইলেন্ট রাখতে হয় বা সাইলেন্ট থাকে। এখানে সাবজেক্ট যেহেতু একই ব্যক্তি দেখতে পাচ্ছি, তাহলে আমরা একটা সাবজেক্ট নিলাম, সাবজেক্ট আছে হি এবং মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, তাহলে আমরা দিয়ে দিলাম শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। আর বাকিগুলো তো দেখো সবগুলোই কিন্তু ভুল আনসার দেওয়া আছে, ভুল কোশ্চেন, ভুল একটা প্রিপারেশন এখানে আছে। আনসারটি সঠিক আনসারটি হবে হচ্ছে নাম্বার এ, শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। The complex sentence of he is too weak to walk is, what is the correct form of the sentence? Yes, you shall try hard and soul to find out the right answer from these 4 options from this question. এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি এবং এখানে কমপ্লেক্স সেন্টেন্স কি করতে বলতেছে, মেক করতে বলতেছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ টু উইক টু ওয়াক, কারণ একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। আমরা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন কতগুলি সেন্টেন্স, সেটা তোমরা সবাই জানো, সেখানে দুটি সাবজেক্ট থাকবে এবং দুটি ভার্ব থাকবে এবং একটি ক্লোজ আরেকটি ক্লোজের উপরে ডিপেন্ড থাকে, এটা আমরা সবাই জানি। এখানে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, প্রিন্সিপাল ক্লোজ থাকে। এখানে 4টি অপশনের মধ্যে যদি আমরা নিয়ম বলতে যাই, তাহলে এই যে প্রথম টু আছে, টু ওয়েক টু ওয়ার্ক, অনেকে আমরা টু বলি, আসলে টু না, টু, টু ওয়েক টু ওয়ার্ক। তাহলে এখানে আমরা কি বলবো, এই প্রথম টু এর পরিবর্তে আমরা সো বসাবো বা সো বসানোর নিয়ম। তারপরে হচ্ছে দ্যাট নিয়ে আসবো, দ্যাট রেখে আরো একটি সেন্টেন্স আমরা কি করব, এখানে তৈরি করব, অর্থাৎ মেক করব এখানে সেন্টেন্সটি। তাহলে এখানে সাবজেক্ট যে ব্যক্তি আছে ওই সাবজেক্টটি বসাবো, এবং যেহেতু একটি সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা করব সেক্ষেত্রে যদি সো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা সাবজেক্টের পরে দ্যাট তো বসাবোই টু এর পরিবর্তে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো, এবং যদি সো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কান্ট বসাবো, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড বসাবো। এখানে সো এর প্রথম অংশ আছে বা টু এর প্রথম অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে কান্ট বসাবো সাবজেক্টের পরে। তারপরে যে ভার্ব আছে টু, টু ওয়াক, এই যে ইনফিনিটিভ আছে টু এর পরিবর্তে তো আমরা নিলামই, তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। তাহলে এখানে হি ইজ সো উইক টু ওয়াক হচ্ছে না, কারণ এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব, আমার বানাতে হবে দুটি সাবজেক্ট দুটি ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বি নাম্বার অপশন আছে, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। এখানে আমরা হি দেখতে পাচ্ছি সাবজেক্ট, ইজ একটি ভার্ব, তারপর আবার দ্যাটের পরে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি হি, তারপর দেখতে পাচ্ছি কান্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি বা বেস ফর্ম দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এরপরে দেখো হি ইজ ভেরি উইক টু ওয়ার্ক, এখানেও দুটি সাবজেক্ট নেই দুটি ভার্ব নেই। তারপরে ডি নাম্বার অপশন, হি ইজ টু উইক টু ওয়ার্ক, এখানেও দুটি সাবজেক্ট দুটি ভার্ব নেই, অর্থাৎ ওইটাই সিম্পল সেন্টেন্সটাই আবার কমপ্লেক্স সেন্টেন্সে দিয়ে দিয়েছে অপশন হিসেবে না। উত্তরটি হবে হচ্ছে অপশন বি, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়ার্ক, কারণ দুটি সাবজেক্ট দুটি ভার্ব এবং
প্রথম টু এর পরিবর্তে আমি সো বসাইলাম বা আমরা সো বসাতে পারবো। তারপর যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব শব্দটি থাকে সেটা বসে, দ্যাট বসে, তারপরে সাবজেক্ট নেবা এবং প্রথম অংশ যেহেতু প্রেজেন্ট ডেফিনিট টেন্স সেজন্য কান্ট, তারপরে ভার্ব টু বি ফ্রম ওয়ার্ক। ইট ইজ এ নাইস সিনারি, মেক ইট এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে। আমরা সবাই জানি এটা খুবই একটা ইজি একটি কোশ্চেন, এমসিকিউর জন্য বা যে কোনো একটি ট্রান্সফরমেশনের জন্য খুবই ইজি একটা কোশ্চেন ক্লাস 10 এর জন্য, নট অনলি 10 বাট অলসো ক্লাস 6 আমি মনে করি, কারণ 6 এর বাচ্চারা এত সহজ জিনিসটা পারে। তো আমি একটু মনে করে দেওয়ার জন্য, তোমাদের একটু রিমাইন্ড করার জন্য আমি একটি ইজি কোশ্চেন রাখলাম। এখানে আছে ইট ইজ এ নাইস সিনারি, মেক ইট এক্সক্লেমেটরি। আমরা যখনই কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দটি দেখব, এ নাইস সিনারি, তখন আমরা কি করব? অবশ্যই হোয়াট ইউজ করব, হোয়াট এ নাইস সিনারি। তারপর আমরা কি করব? সাবজেক্ট নেব, তারপরে সবার শেষে ভার্ব এবং নোট অফ এক্সক্লেমেশন। সেই ক্ষেত্রে আমার অপশন, তোমাদের উত্তরটি হয় কি? হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। ইয়েস, ইউর রাইট আনসার ইজ অপশন বি, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। None can avoid this truth, make it interrogative। এখানে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলছে। আমরা জানি নান, নো ওয়ান, নোবডি এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা কি করব? ওইটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে শুরুতে আমরা শুধুমাত্র কি বসিয়ে দেব? হু বসিয়ে দেব। তারপরে প্রদত্ত সেন্টেন্সে যা আছে তাই আমরা কি করব? বসিয়ে দেব। তার আমার সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। অনেকটাই দেখা যাচ্ছে বি নাম্বার অপশনটা হচ্ছে ইনকারেক্ট, এ নাম্বার অপশনটা ইনকারেক্ট, সেই সেন্সে সি নাম্বার অপশনটা কি আছে? রাইট। হু ক্যান, কারণ নোবডি, নোর পরিবর্তে, নানের পরিবর্তে কি বসাইলাম আমরা? হু। নান, নোবডি, নো ওয়ান এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে এবং ইন্টারোগেটিভ করতে বলে, এদের পরিবর্তে শুধু হু বসিয়ে দিলেই হবে। হু, তারপরে প্রদত্ত সেন্টেন্সে যা আছে তাই। ইউর অপশন ইজ নাম্বার সি বা অপশন সি। Your right answer is option C. Who can avoid this truth? আরেকটি কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ফার? আমরা জানি আমরা ডিগ্রি যে ফর্মগুলি করি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেখানে আমরা এখানে দেয়া আছে পজিটিভ ডিগ্রি। এটা যদি কম্পারেটিভ ডিগ্রি আমরা বের করতে বলি তাহলে সেটা অবশ্যই ফার্দার হবে অপশন বি এ। এবং যেহেতু আমাদের করতে বলছে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মটি করতে বলছে, তাহলে আমরা কি করব? সুপারলেটিভ ফর্ম হবে ফার্দেস্ট, অপশন বি, এফ এ আর টি এস ই এস টি, ফার্দেস্ট। Your answer is option B, farthest. Another question is here. He is one of the best player of our team, make it comparative, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের চেঞ্জ করতে বলতেছে। অ্যাকচুয়ালি ইট ইজ এ সুপারলেটিভ ডিগ্রি। এখানে নিয়মটা হচ্ছে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে দেন মোস্ট আদার অর দেন এনি আদার। যদি কখনো কোনো সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ যুক্ত করা দেখি তাহলে আমরা অবশ্যই কি করব? দেন মোস্ট আদার বসিয়ে দেব। এবং মনে রাখতে হবে দেন মোস্ট আদারের পরে যে সাবজেক্টটি থাকবে বা যে নাউনটি থাকবে সেটা হবে প্লুরাল ফর্ম এবং তারপর বাকি অংশ বসবে। এখানে অপশন দেখা যাচ্ছে সাবজেক্ট এ নাম্বার আছে হি ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন আওয়ার টিম, এখানে অপার টিম, যাই হোক ইন বা অফ এখানে আছে, আমি ইন দিয়ে করেছি। ইন আওয়ার টিম, হি ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার ইন আওয়ার টিম, হি ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স, বাকি অংশটুকু নেই, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশটুকু এখানে নাই, তার মানে এটা অপশনটা ভুল। হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন আওয়ার টিম, যেহেতু এখানে কি আছে ওয়ান অফ যুক্ত করা আছে তার মানে আমরা অবশ্যই দেন মোস্ট আদার নেব। তাহলে আমরা প্রথমে নেব সাবজেক্ট হি ইজ, তারপরে বেস্টের কম্পারেটিভ ফর্ম নেব, যেহেতু কম্পারেটিভ করতেছি আমরা, বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, ওয়ান অফ যুক্ত দেখে নিলাম, দেন মোস্ট আদার, তারপরে প্লেয়ার আছে, দেন মোস্ট আদারের পরে ওই নাউনটার কি বসে? প্লুরাল ফর্ম বসে, এজন্য বসাইলাম প্লেয়ার্স ইন আওয়ার টিম বা অফ আওয়ার টিম। অপশন, our right answer is option A, he is better than most other players in our team. Dear students, thank you very much.